সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে, আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই আইন করতে পারেন। আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য, আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না। তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আইন করার চূড়ান্ত ক্ষমতা কার? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে সে যেমন মুশরিক হয়ে যায়, ঠিক তদ্রূপ যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো পার্লামেন্ট, যে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ, যে কোনো রাজা প্রজা যেই হোক, বাদশাহ যেই হোক না কেন, যে কোনো বিচার বিভাগ, যে কোনো বিচারপতি, যে কোনো আদালত, তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে, তাহলে তাকেই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। ইমানদারের জন্য বিধান হলো, হে মুমিন, তুমি যেমন আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে না, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রেও, আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাখলুককে শরীক করতে পারবে না। চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম একমাত্র ইবাদতের উপযুক্ত, মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না। যদি কেউ মনে করে যে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে, এই কথা যে বিশ্বাস করবে, সে নামাজি হতে পারে, হাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আজ দুনিয়াতে নতুন এক পয়গাম আপনাদেরকে শোনাই, নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, এটা কি কার্যকর হতে পারে? এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব? এটা অনেক মানুষ মনে করে। যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ঈমান দুর্বল, তারা ঈমান হীনমন্যতার শিকার। আমি ওই সমস্ত ঈমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল ভূমির জন্য, সকল রাষ্ট্রের জন্য, সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন, শরীয়তের আইনই সর্বোচ্চ এবং সর্বোত্তম। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা এরপরও আমাদের এই ঈমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয়, আল্লাহ নবীর হাদিস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, ইসলামের ইতিহাস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে, যেই ভূখণ্ড বিশাল ভূখণ্ড, 6.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 1 লক্ষ বর্গ মাইলেরও কম, 77-78 হাজার বর্গ মাইল। আর সেখানে 6.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড। সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া। সেই ইমারতে ইসলামিয়ার এক
প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না। এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীন ভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। এক নম্বর, 0% করাপশন, দুর্নীতি বলতে কোনো কিছু নাই, 1 পয়সার ঘুষের লেনদেন নাই, কারণ কোরআনের আইনের বরকত। 2 নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার মধ্যে ডাকাতি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাসী কার্যকলাপ নাই। গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন যাপন করতেছে। অর্থনৈতিক উন্নতি সারা দুনিয়া সহযোগিতা করতেছে। সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই। সারা দুনিয়ার অসহযোগিতার পরেও 4 বছর ধরে ইমারতে ইসলামিয়া, ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই দেশের স্থানীয় মুদ্রা, ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল $1 130 মুদ্রা। আর 4 বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হলো $1 মাত্র 65 সেই দেশের ইমারতের মুদ্রা। অর্থাৎ 4 বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে $1 125 টাকা বা 126-30 টাকা পর্যন্ত পাওয়া যায়। যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার, এত উন্নতি, এত কার্যকলাপ, আমাদের দেশে $1 130 টাকা আর তাদের দেশে $1 65 টাকা। এটা কিসের বিনিময়ে, কিসের মাধ্যমে হয়েছে? তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে। তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায়। বাদী আদালতে বিচার দায়ের করার 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায়। বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল, ব্যারিস্টার ভাড়া করতে হয় না, বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে, সাক্ষী ডাকে, তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষ্যের ভিত্তিতে বিচার করে দেয়, রায় করে দেয়, রায় দিয়ে দেয়। এই জন্য বছরের পর বছর টালবাহানা করবার কোনো সুযোগ নাই। এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই, লুটপাট নাই, চুরি চামারি নাই। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় যারা অনেক কম, সে দেশের মুসলমান হলো মাত্র 4 কোটি, আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় 17 থেকে 18 কোটি মুসলমান। সেই 4 কোটি মুসলমান 15 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, 25 বছর পর্যন্ত আমেরিকা